নাম্বার ২ নম্বর হলো বিএনপিকে মনে রাখতে হবে যারা আগামীতে ক্ষমতায় আসলে কতদিন থাকতে পারবে। নরেন্দ্র মোদী কিংবা বাংলাদেশের ইন্টেলিজেন্ট যারা, আমি এক কথাই বলি যে আমাদের দেশের যেসব সংস্থা ওপারের প্রেসক্রিপশনে চলে বা চলতে পারে সবাই না, তাদের মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তি আছে, দেশপ্রেমিকও আছে। বিএনপিকে ক্ষমতায় বসিয়ে ২ বছরের মাথা যদি ছুঁড়ে ফেলে দেয় কি করবে? অর্থাৎ বিএনপিকে মাথায় রাখতে হবে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতা নাকি ওপারের প্রেসক্রিপশনের ক্ষমতা। বিএনপি ক্ষমতা আসবেই, কিন্তু আমার প্রশ্ন হলো বিএনপি ক্ষমতা আসার পর কতদিন থাকতে পারবে? দ্বিতীয় হলো বিএনপি কি একবারই ক্ষমতা আসবে নাকি বিএনপি আরেকবার ক্ষমতা এসে চিরস্থায়ীভাবে হাসিনার মতো আওয়ামী লীগের মতো মুছে যাবে? বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে, ইসলামিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমার একটা ভয় আছে, ভয় না, এটা আমি ভালো বলবো, পজিটিভই বলবো, সকল ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, এনসিপি সহ বাকি ইসলামিক দলগুলোর মধ্যে যদি ঐক্য হয়, বিএনপি খুব টাফ টাইমে পড়ে যাবে। বিজয় তো একেবারে সহজ হয়ে যাবে না, কারণ বিগত ৮-৯ মাসে বিএনপির নেতা কর্মীদের কাজগুলো খুব ভালো কাজ হয়নি। তো সবকিছু মিলে রাষ্ট্র যেদিকে যাক না কেন, আমার মনে হয় বিজেপি এবং কংগ্রেস যখন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে আমরা দেখলাম তারা এক টেবিলে চলে এসছে। আমি মনে করি আগামী দিনে দেশকে রক্ষায়, আমাদের মানচিত্রকে রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি, জামাত, এনসিপি সহ সবাইকে এক টেবিলে বসা উচিত। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় গেল, এইটার চেয়ে দেশ রক্ষাটা সবচেয়ে বড় জরুরি কাজ। এবং